নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ কচু বাটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাজার থেকে কচু আনলে আমরা কচু ভাজা খেয়ে থাকি, কিন্তু পরের অংশটা পরে থাকে, তো এটা ভীষণই শক্ত থাকে। তো এটা দিয়ে বাটা করে খাওয়া যায়। তো এটা ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যত বেশি হালকা পাতলা করবেন তত বেশি মিক্সচারে ভালো করে পেস্ট হবে। তো এভাবে আমি ছুরির সাহায্যে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো ভালো করে এগুলিকে ধুয়ে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা দেব আর রসুন দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো রসুন কাঁচা লঙ্কা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দেবেন। দেখুন একদম পেস্ট হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তারপর এখানে 2টি শুকনো লঙ্কা দিয়েছি, আরও বেশিও দিতে পারেন। পেঁয়াজ দিয়েছি, এখানে বড় সাইজের একটি পেঁয়াজ দিয়েছি। তো এখানে আমি কালো জিরাটা আগে দিতে ভুলে গিয়েছি, এটা এখন দিয়ে দিলাম, আপনারা আগে দিতে পারেন। দিয়ে এভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের পরে তারপরে দিয়ে দেব কচু বাটা। মিক্সিংয়ে পেস্ট করার সময় অল্প একটু লবণ দিয়েছি। এবার পেস্ট করে রাখা কচু বাটাটা দিয়ে দিলাম। আমার এখানে কচু বাটাটা অনেক বেশি হয়েছে, আপনারা পরিমাণ বুঝে লবণও দিতে পারেন। আমি আগে একটু লবণ দিয়েছি, এখনও সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন, আমি এখানে দিইনি। এভাবে ভালো করে নাড়াচাড়া করে তারপরে গ্যাসটা কম আঁচে দিয়ে রেসিপিটা করতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো এভাবে 5 থেকে 7-8 মিনিট সময় লাগবে কচুটা শুকাতে। ভালো করে শুকিয়ে নেব, না হলে গলায় আবার ধরতে পারে। দেখুন অনেকটা শুকিয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই কচু বাটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যদি এই বাটা না খেয়ে থাকেন তাহলে অবশ্য বলবো একবার এই বাটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখেন, ভীষণ ভালো লাগবে। এখানে আমি অল্প পরিমাণে সর্ষের তেলও দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। এটা দিলে ভীষণই টেস্ট হয়। 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যদি ঝাল কম হয় তাহলে কাঁচা লঙ্কাটা খাওয়া যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।